আসসালামু আলাইকুম ইউটিউব মার্কেটিং কোর্সের 6 নম্বর লেসনে অর্থাৎ লেসন 6 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে বাই ডিফল্ট আপলোড ডিফল্ট হিসেবে ইউটিউবের কিছু ট্যাগ বা কিছু ডেসক্রিপশন বা ক্যাটাগরিটা কিভাবে আমরা সেট করব। এটা গত পর্বে যদিও আমরা শিখেছি এবং এই পর্বে আমরা শিখব কিভাবে বেসিকভাবে ইউটিউবের রুলস এবং রেগুলেশনের মধ্যে থেকে একটা ভিডিও ইউটিউবে আপলোড করতে হয়, অর্থাৎ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, কপিরাইট গাইডলাইন সব কিছু মেনে আমরা কিভাবে একটা ভিডিও ইউটিউবে আপলোড করতে পারি। আমি অ্যাডভান্স লেভেলে যে ট্যাগ রিসার্চ, টাইটেল রিসার্চ এবং থাম্বনেল রিসার্চ রয়েছে এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেটা অ্যাডভান্স মার্কেটিং অপশনে বা অ্যাডভান্স মার্কেটিং সেকশন যেহেতু আমাদের পরবর্তীতে আসবে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে জেনে নেওয়া দরকার যে ইউটিউবের রুলসের ভিতরে থেকে ইউটিউবের যে নিয়মগুলো রয়েছে বা গতানুগতিক যে নিয়মগুলো রয়েছে এগুলোর ভিতরে থেকে কিভাবে একটা ভিডিও ইউটিউবে আপলোড করতে হয়। তো আমরা চলে যাব আমাদের চ্যানেলে, যাওয়ার পর আমি সিম্পলি ড্যাশবোর্ডটা ওপেন করে নিয়েছি। এখান থেকে আমরা এই যে আপলোড ভিডিওতে ক্লিক করব। আপনাদের মোবাইল থেকে বা যে কোনোভাবে আপনারা আপলোড করতে পারেন। তো এখানে গিয়ে একটা ফাইল সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমাদের 5 নম্বর লেসনটা অর্থাৎ এর আগে যেটা আমরা শিখেছি ওটা আমি জাস্ট সিম্পলি আপলোড দিব। তো আমার এখানে ভিডিও টাইটেল লেসন 5, এখান থেকে আমাকে একটু কারেকশন করে নিতে হবে টাইটেলটা লেসন 5, ঠিক আছে। তো বা আমরা লেসনের পরে যেহেতু আমাদের এই হাইফেনটা বা কি বলে এটাকে আমার জানা নেই, এটা দেওয়া ছিল তো আমরা এটা দিয়ে দিলাম লেসন 5। হ্যাঁ, ইউটিউব আপলোড ডিফল্ট টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে গিয়ে আমরা কি করতে পারি, বাংলা সিলেক্ট করে বা এরকম দুইটা দাঁড়িয়ে দিয়ে দিতে পারি, তারপরে আমাদের চ্যানেলের নাম দিতে পারি। অর্থাৎ আমি যদি টিউবার বিপু দিতে চাই টিউবার বিপু, তো আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দিতে পারেন। তো প্রথম অবস্থায় এটা না দেওয়াই বেটার, কারণ টিউবার বিপু লিখে কেউ সার্চ দিবে না, এটা টাইটেলে দিয়ে লাভ নাই। যদিও এগুলো অ্যাডভান্স বিষয়, তারপরে আমি হালকা পাতলা একটু আলোচনা করি। তারপরে এখানে আমরা ইউটিউব সম্পর্কে যেহেতু কথা বলেছি, ইউটিউব বাংলা টিউটোরিয়াল, এখন আমি যেভাবে দিচ্ছি তো আপনাকেও যে এইভাবে দিতে হবে তা কিন্তু না। আপনি কিন্তু আপনার ভিডিও রিলেটেড ভিডিও যেই টপিকের বা যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড আপনারা এই টাইটেলটা দিবেন, ঠিক আছে। তো এইভাবে দিবেন লেসন 5, মানে একদম অরিজিনাল ইনফরমেশন, এখানে চুরি বা ডাকাতি বা কোনো কিছু নাই ভাই। আপনারা জাস্ট আপনাদের মতো করে সুন্দর করে একটা টাইটেল দিবেন। এরপরে অ্যাডভান্স মার্কেটিং আমরা অনেক জিনিস শিখবো, আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ শিখতে পারবেন। তো আমি যেহেতু আমার এটা এইভাবে সাজিয়েছি, আপনারা বাংলায় লিখতে পারেন যে আমার এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি, একটু ইনফরমেশন দিবেন। তো আমি জাস্ট একদম ইউটিউব আপলোড ডিফল্টস অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স, তো এটা নিয়ে আমি জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ, আপনাদের জন্য সুবিধার্থে। তো এখানে দেখেন, আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউব আপলোড ডিফল্ট বানানো মেবি ভুল হয়েছে, যাই হোক এটা কারেকশন করে দিতে হবে। তো টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, ধন্যবাদ। তো এতটুকু আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমার প্রিসেট করা ছিল, যেটা আমি গত পর্বে আপনাদেরকে শিখিয়েছিলাম। তো গেল, যাওয়ার পর আমাদেরকে একটা থাম্বনেল সেট করতে হবে, অর্থাৎ কাস্টম থাম্বনেল। আমার কাছে যদিও এখন পর্যন্ত কোনো থাম্বনেল নেই, আপনারা থাম্বনেল মেকিং এর উপরে টিউটোরিয়াল পাবেন। তো একটা থাম্বনেল দিয়ে দিলাম, এমনিতেই একটা থাম্বনেল আমার কাছে যেটা ছিল আমি এটা এমনিতেই দিয়ে দিলাম। হ্যাঁ, একটা পিকচার বাই ডিফল্ট, আপনারা আপনাদের থাম্বনেলটা দিয়ে দিতে পারবেন। তো থাম্বনেল মেকিং এর উপর যেহেতু একদম গেম অফ থাম্বনেল চলে আসতেছে, বা কিভাবে একটা ই ক্যাচিং থাম্বনেল বা একদম অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে, এগুলো নিয়ে যেহেতু সাপোর্টে আমাদের কথা চলছে এবং চলবে, এবং পরবর্তীতে আপনারা এটা পেয়ে যাবেন। তারপর প্লে লিস্ট, আমার এখানে তো কোনো প্লে লিস্ট নাই, এখন আমাদেরকে প্লে লিস্ট তৈরি করতে হবে। আমাদের প্লে লিস্টের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আসতেছে। তো এটা কি সম্পর্কে ভিডিও, এটা মূলত ইউটিউব মার্কেটিং বা ইউটিউবের A to Z বাংলা টিউটোরিয়াল সম্পর্কে আছে। তো আমরা জাস্ট একটা প্লে লিস্ট তৈরি করতে পারি ইউটিউবের A to Z বাংলা টিউটোরিয়াল, তো না, বা ইউটিউব বাংলা টিউটোরিয়াল, এটা আমরা দিতে পারি, কারণ এটা আমার ইউটিউব সম্পর্কে বাংলা টিউটোরিয়াল। তো ইউটিউব বাংলা টিউটোরিয়াল, অর্থাৎ আমার আরও আগে ইউটিউবের বাংলা টিউটোরিয়াল এসেছে, আমি যদি ওগুলো আপলোড করতাম সেম প্লে লিস্টে রেখে দিতাম। প্লে লিস্ট মানে হচ্ছে ফোল্ডার, একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমার কি কি থাকবে, সাপোজ অডিওর ভিতরে আমার সব অডিও গান থাকে, কম্পিউটারে বা মোবাইলের অডিও ফোল্ডারে সব অডিও গান থাকে। তো এরকম ইউটিউব বাংলা টিউটোরিয়াল, এটা মনে করবেন একটা ফোল্ডার, একটা প্লে লিস্ট, একটা ফোল্ডার। তো এই ফোল্ডারের আন্ডারে আপনার ইউটিউবের যত বাংলা টিউটোরিয়াল আছে এখানে অ্যাড করার সময়, এই যে দেখেন আমি এখন ক্রিয়েট করার পর এটা আসছে, এটা টিক দিয়ে ডান করে দিলাম, হয়ে গেল। তো এখন এখানে যেটা বলছে অডিয়েন্স, তারপরে ইজ দিস ভিডিও মেড ফর কিডস, আমার কি ভিডিওটা কিডসদের জন্য বা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে কিনা। তো আমার এটা যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি, নো, এটা বাচ্চাদের জন্য না। তারপরে আমরা ক্লিক করব মোর অপশনে। মোর অপশনে যাওয়ার পর এখানে দেখেন ট্যাগ অপশনগুলো এসেছে এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে দিতে বলেছে। আমি কি দেবো, বাংলা, যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা বাংলা দিয়ে দেবো। হ্যাঁ,
এখানে এই যে বাংলা চলে আসছে এবং ক্যাপশন সার্টিফিকেশন এটা নাই, এটা ইউএস কান্ট্রির জন্য, এটা আমাদের দিতে হবে না। রেকর্ডিং ডেট এটা আমার 6 তারিখে রেকর্ড হয়েছে বা 3 তারিখ 2 তারিখ, আমি মনে হয় 2 তারিখে রেকর্ড করে রেখেছিলাম, 2 তারিখের ডেট। এবং লোকেশনটা আপনারা দিয়ে দিবেন, আপনারা যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিতে দিবেন। এখানে যদি আমি BANG এই যে বাংলাদেশ চলে আসছে এখানে সাজেস্টে, তো দিয়ে দিলাম। লাইসেন্স এগুলো তো আমরা আগেই বাই ডিফল্ট সিলেক্ট করে দিয়েছে। ক্যাটাগরি এডুকেশনাল টাইপের, আপনার যে ক্যাটাগরির ভিডিও ওই ক্যাটাগরি তো সিলেক্ট করাই থাকবে। তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমাদের মোটামুটি এখানকার কাজ কমপ্লিট। এখানে ভিডিও দেখা হচ্ছে যে ফিনিশেড প্রসেসিং দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এখানে একটা এন্ড স্ক্রিন দিতে বলতেছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এন্ড স্ক্রিন মানে হচ্ছে ভিডিও শেষে যেগুলো দেখাবে, এই যে এখানে বলে দিচ্ছে কিন্তু যে ভিডিও শেষে আসবে একটা নতুন ভিডিও দেখাবে, এগুলো নিয়ে আমি কথা বলবো আমরা। তো অ্যাড এলিমেন্ট এখানে গিয়ে সাবস্ক্রাইবের জন্য একটা দিব, অর্থাৎ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে, এখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তো ভিডিও আর প্লে লিস্ট দিয়ে বেস্ট ফর ভিউ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা ভিডিও আপনার প্লে লিস্ট থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমার যেহেতু কোনো ভিডিও নাই, আমি বেস্ট ফর ভিডিও ভিউয়ার দিতে পারি বা মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ সর্বশেষ আমার চ্যানেলে যে ভিডিওটা আপলোড হবে সেটাই দেখাবে। বললাম বেস্ট ফর ভিউয়ার্স, অর্থাৎ ইউটিউব থেকে সিলেক্ট করে দিবে এই ভিডিওটার পর কোন ভিডিওটা আপনার অডিয়েন্স দেখতে চাচ্ছে। তো আমাদের যেহেতু কোনো রিসেন্ট আপলোড নাই বা আর কোনো ভিডিওই নাই, এখানে ক্রিয়েট করে দিলে দেখাচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ এনি আদার ভিডিও। তো আমাদের যেহেতু না, এটা আমরা দিতে পারছি না, তো আমরা এটা রিটার্ন টু ইউটিউব স্টুডিওতে চলে যাই, লিভে ক্লিক করলাম। তো আপনারা এইভাবে দিবেন, এটা জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি যেভাবে কাজ করি সেম প্রসেসগুলো আপনাকে দেখাই দিচ্ছে কিন্তু। তারপরে এখানে অ্যাড কার্ডে গেলেও সেম অপশন আসবে, যেহেতু আমাদের কোনো ভিডিও এখন পর্যন্ত আপলোড করা নেই, আপনারা আপলোড করে অ্যাড করে নেবেন। তো আপনারা কয় মিনিট পর পর এই যে এখানে একটা কার্ড বা এন্ড স্ক্রিন দেখবেন, আপনারা যে একটা করে লেখা বের হবে ভিডিও টাইটেল। গত পর্বে আমরা যাই হোক, এখানে কত মিনিট পর আমি 2 মিনিটের আগে একটা দিতে চাই, তো এখানে ক্লিক করে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দিয়ে অ্যাড কার্ড, ঠিক আছে, দিয়ে দিলাম। প্লে লিস্টটা দিয়ে দিলাম, এখন প্লে লিস্ট আসবে কিন্তু। তারপরে 5 মিনিট একটা দিব, টোটালি এখানে কিন্তু 5টা দেওয়া যায়। তো আপনি কিন্তু একদম 2 মিনিটের ভিডিওতে যে 5টা দিবেন এমনটা কিন্তু অডিয়েন্স কিন্তু বিরক্ত হয়ে যাবে, বা এই উপরের ভিডিওতে ক্লিক করলে তখন আপনার এই ভিডিওটা কি হবে, অডিয়েন্সটা ওই ভিডিওতে চলে যাবে, এই ভিডিওর ওয়াচ টাইমটা কমে যাবে, আপনার ভিডিওর র্যাঙ্ক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকম পাতলা পাতলা দিবেন, একদম ঘন ঘন দিবেন না, ঠিক আছে। তো আমরা রিটার্ন চলে যাব, এটা আমাদের সেভ হয়ে গেছে, যেহেতু আমাদের আর কাছে আর কিছু নাই। তো সর্বোচ্চ আপনারা ওটা 5টা দিতে পারবেন। দেওয়ার পর আমরা এটা নেক্সট করব। তারপরে ভিজিবিলিটি, এখন আপনি যদি পাবলিশ করতে চান এখন পাবলিশ, তারপর প্রিমিয়ার যদি সেট করতে চান, আনলিস্টেড প্রাইভেট যেটা রাখতে চান আপনি রাখতে পারেন। তারপর শিডিউল যদি পরে কোনো সময়ের জন্য করতে চান, বা আমি এখন দুপুর টাইমে আমার ভিডিও দেখবে না বেশি মানুষ, আমি বিকেলে আপলোড করব। তো আজকের তারিখটা আমি দিয়ে দিলাম 4 তারিখ বা 5 তারিখ আপনারা দিয়ে দেবেন, বা বিকেলে এখন দেখবেন। বিকেলের টাইম কয়টা? 5টা PM বা 6টা PM বা 7টা PM, যে কোনো টাইমে আমরা 5টা দিচ্ছি, দিয়ে এখানে শিডিউল করে দিয়ে দেবেন। তো দিয়ে আপলোড দিয়ে দেবেন, 5টার সময় আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আমি যেহেতু এগুলো ভিডিও পাবলিশ করবো না, আমাদের সিক্রেট ভিডিও, তো আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমার এই ভিডিওটা চলে আসলো আমাদের এখানে প্রাইভেট দেখতে পাচ্ছেন। তো আমি ড্যাশবোর্ডে গেলে আপনার যদি পাবলিশ থাকতো ভিডিওটা, তাহলে আপনার ড্যাশবোর্ডে শো করতো। তো মোটামুটি এইভাবেই বেসিক্যালি ইউটিউবে ভিডিও আপলোড করা হয়। এবং একটা জিনিস মনে হয় আমি এড়িয়ে গেছি, সেটা হচ্ছে ট্যাগ। এখন কথা হচ্ছে একটা ভিডিওতে কিভাবে আমরা ট্যাগ ইউজ করব। ট্যাগ ইউজ করার জন্য আমার এই ভিডিওটাই যেভাবে যেটা লিখে লিখে সার্চ দেওয়া হবে, আমি ট্যাগের উপর বেশি গুরুত্ব দিচ্ছি না। এটাই হচ্ছে কারণ যে আমরা পরবর্তীতে ট্যাগ বা কিলিং ট্যাগ কিভাবে একটা ম্যাজিক অফ ট্যাগ আমরা ইউজ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমি এখানে কি ট্যাগ দিতে পারি, ইউটিউব আপলোড ডিফল্ট, এটা আমি কপি করে, ডিফল্ট বানানটা মেবি ভুল হয়েছে, তো আমি এটা কারেকশন করে নেবো ইনশাল্লাহ পরে। তো দিলাম, মানুষ কি লিখে সার্চ দিলে আমার ভিডিওটা আসবে। টিপস অ্যান্ড ট্রিক্স, এখানে টিপস অ্যান্ড ট্রিক্স দেখানো হয়েছে আমার ভিডিওর ভিতরে আছে কি, এবং মানুষ কি লিখে সার্চ দিয়ে কাজে লাগলে, মানে সার্চ দিয়ে দেখলে আমার ভিডিওটা আসলে মানুষের কাজে লাগবে, সেই ট্যাগগুলো কিন্তু আমি দিব যে এটা সার্চ দিয়ে। এখন আমরা যদি ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও, আমি যদি বাংলা নিউজ, বাংলা ফানি ভিডিও এগুলো দিই, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ চলে আসবে আমার ভিডিওতে। তো আমি এই 3টা দিলাম, এই রিলেটেড আর্ন মানি ইউটিউব, হাউ টু আর্ন মানি ইউটিউব, তারপরে ইউটিউব বাংলা টিউটোরিয়াল, এই টাইপেরই ইয়েগুলো দিবেন, যেগুলো লিখে সার্চ দিলে আপনার ভিডিওটা দেখবে এবং দেখার পর আপনার মনে হবে না যে কোনো ভিউয়ার্স প্রতারিত হয়েছে। আপনি কোনো ভিউয়ার্সকে প্রতারিত করার চিন্তা ভাবনা করলে সেক্ষেত্রে আপনারই সমস্যা হবে। সো আমি ট্যাগগুলোর বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তীতে আমরা একদম ক্লিয়ার যেগুলো কিওয়ার্ড বা ক্লিয়ার যেগুলো ট্যাগ, এগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভিডিও প্রাইভেট করে আপলোড করা আছে, ইউটিউবের কাছে লাইসেন্স নিয়ে আছে, কন্টেন্ট আইডি নিয়ে আছে, অন্য চ্যানেল থেকে নিয়ে আছে। তো আমার ফেসবুকেও কন্টেন্ট আইডি নিয়ে আছে, এবং বাংলাদেশের যে কপিরাইট আইনটা রয়েছে এটাতে আমি অ্যাপ্লাই করে আমার ভিডিওগুলো কপিরাইট যেটা লিগালেশন বা আইনগতভাবে কপিরাইটের যেটা অনারশিপ নেওয়া লাগে আমি নিয়ে নিয়েছি। সো আমার প্রত্যেকটা ভিডিওর সামনে হয়তো বা অনেকেই দেখেন যে কপিরাইট প্রোটেক্টেড আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে এমন, এই জন্যই আমি দেই যে আমার ভিডিওগুলো কেউ যাতে আপলোড করে বিপদে না পড়েন, ঠিক আছে।
যেহেতু আমার ভিডিওগুলো তৈরি করতে ভালো পরিমাণ মার্কেট রিসোর্স করতে হয়, ঘাটাঘাটি করতে হয়, এইগুলো আপলোড না করে কেউ যাতে বিপদে না পারেন, যার কারণে এই নোটিশগুলো দেয়া। আমি জানি আমার কোর্স যারা কিনেছে তারা আমাকে খুব ভালো বিশ্বাস করে বা তাদের সাথে আমার ভালোবাসার লেভেলটা অন্যরকম। আমি জানি তারা এই ধরনের কাজ করবে না। সো এই টপিক নিয়ে আর কথা বলবো না। তো মোটামুটি বেসিক্যালি কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় এটাই মূলত আজকের টপিক ছিল। আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব ভিডিও আপলোডের বেসিক যেহেতু আমাদের হয়ে গেছে, এবং এন্ড স্ক্রিন নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো, অর্থাৎ গেম অফ এন্ড স্ক্রিন এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। এবং তারপরে ভিডিও এডিটিং এবং তারপরে ভিডিও এডিটিং 2 দুইটা পর্ব আসবে। দুইটা পর্বতে একটাতে আমি ক্যামতাসি স্টুডিও, যেহেতু আমরা নতুন হিসেবে প্রিমিয়ার প্রোতে গেলে হয়তো বা অনেক সমস্যা হতে পারে, সেহেতু আমি ক্যামতাসি স্টুডিও নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, এবং দ্বিতীয়তে ফিল্মোরা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। হয়তো বা 10-20 মিনিটের হয়ে যাবে ভিডিও দুইটা। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যারা ক্যামতাসি স্টুডিও দিয়ে এডিট করবেন তারা অবশ্যই ক্যামতাসি স্টুডিও এই ভিডিওটা দেখবেন। ক্যামতাসি স্টুডিওর পার্ট 1 এবং 2 দেখে শিখে রাখতে পারেন, কাজে লাগবে। তারপরে আমরা মার্কেটিংয়ে চলে যাব, কিভাবে মার্কেটিং করতে হয় এই বিষয়বস্তুগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের ভিডিওগুলোতে কিভাবে ভিউ নিয়ে আসতে হয় এটাই মূলত আপনাদেরকে দেখাবো। তো আজকে পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।